সুপ্রভাত বন্ধুরা, যেখানেই থাকো আশা করি সবাই ভালো আছো। আজ তো আমরা অনেক আগে উঠে পড়েছি, আর দেখো সূর্য মামা এই সবে উঠছে। আর আজ সমস্ত কাজ তাড়াতাড়ি সারতে হবে, বউ তাড়াতাড়ি চলে এসছে আজ। আর আগের দিন সন্ধ্যেবেলায় দেখো অনেকগুলো কাজ সেরে রেখেছি, বেশিরভাগ সবজি আগে কোটা আছে। সরস্বতী পুজোর দিন, নবান্নের দিন, আগের দিন সন্ধ্যেবেলায় কিন্তু এগুলো করে রাখা হয়। এই যে রাঙা আলু, আলু, বেগুন, এগুলো তো কুটে রাখলে কেমন কালো কালো হয়ে যায়, তাই জন্য এগুলো সকালে কোটা হবে, আর বাকি সব আগের দিন। আর এখানে দেখো সব নিখুঁত দেখে রাখা আছে, বেগুন, আলু, শিম, এগুলো সমস্ত জিনিস 7টা করে এগুলো গোটা সেদ্ধর জন্য বেছে রাখা আছে। এরপর তো সারাদিন আরও অনেক কাজ আছে, এগুলো আর তেমনভাবে সময় পাওয়া যায় না, তাই সকালে এগুলো সব রেডি করে রাখা হয়। আর সমস্ত সবজি, ঠাকুরের বাসন সব কিছু ধুয়ে রেডি করা আছে। সবাই তো ব্যস্ত, সরের কলম, দোয়াত, কালি, আমের মুকুল, জামের মুকুল, বাসকের ফুল, সব তো আজ অনেক কিছু লাগে, আজ সব যোগান যন্ত্র করছে। আর এদিকে দেখো একদম টাটকা মাছ পুকুর থেকে এক্ষুনি ধরে এনেছে, কেউ লেজ নাড়ছে, কেউ মুখ, কারোর বা পাখনা নড়ছে এখনো। তারপর এগুলোকে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর সব প্যাকেটে করে করে এদিক ওদিক রাখা আছে ভাগ ভাগ করে। এগুলো অনেকজনকে দেয়া হবে, এত মাছ তার বাড়িতে লাগবে না। কাজ সারার পর বউ লেগে পড়েছে, আর আমাদের তো এদিক ওদিক করতে করতে অনেকটা সময় চলে গেল। এরপর এদিকটা রেডি করে রেখে তারপর চলে আসবে ঠাকুরমশাই পুজোর জিনিস রেডি করে। পুজো অঞ্জলি হওয়ার পর তারপর তো রান্না, বাকি কাজগুলো আছে, আজ তো সারাদিন চলতেই থাকবে রান্না। পুজো হওয়ার শেষে একটু করে প্রসাদ নিয়ে তারপর আজকে রান্না, মাছ রান্না আছে, গোটা সেদ্ধ আছে। আর আজকে দুপুরে হবে তাড়াহুড়ো করে আলু সেদ্ধ, বেগুন ভাজা। আর দেখো চারিদিক কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে শিল নোড়া মশলা, এগুলো ধুয়ে পরিষ্কার করে আবার ষষ্ঠী পাতা হবে। আর আজকে সবজির মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর অনেক কিছু দিয়ে একটা হবে পালংয়ের সবজি, মটরশুঁটি, গাজর, সমস্ত কিছু দেওয়া হবে। আর তার সঙ্গে হবে ফুলকপি আর আলু দিয়ে একটা ঝোল ঝোল। এগুলো না সারলে মাছ রান্না করা যাবে না। এরপরে আরও সারাদিন ধরে চলতেই থাকবে। আর আমাদের গোটা সেদ্ধতে কী দেয় দেখো, এখানে আছে 2 রকমের কলাই, অনেকে বলে রোমা কলাই, কেউ বলে বরবটি, আর কালো বিড়ি কলাই যেটা থাকে সেই। আর এই দেখো গোটা সেদ্ধর জোগাড়। এরপর সবাইকে খেতে দিয়ে তারপর পুজোর পরে এটা বসিয়ে দিই, তারপর সবাইকে খেতে দিয়ে এটা তা আর দেখা যাবে না সেদ্ধ হয়েছে কি না, এটা নামিয়ে তারপর ভাত খাওয়া। এরপর একদম রেখে দিয়ে তারপর মাছ রান্না করা হয়। দেখো ততক্ষণে বিকাল চলে এসছে, একদম 4টে 4:30। এত মাছ ভাজলে তো জায়গাগুলো প্রচণ্ড তেল ছিটকায়, তাই জন্য এটা বাইরে রান্না হবে। দেখো মাছগুলো ভাজতে ভাজতেই সন্ধে চলে এসছে। এরপর আবার জামা কাপড় ধুয়ে সমস্ত হাত মুখ ধুয়ে তারপর প্রদীপ জ্বালিয়ে আবার চলে এসেছি। ষষ্ঠী পাততে হয়, সন্ধে দেওয়ার পরেই ষষ্ঠী পাতা হয়। তারপর দেখো এখানে মাছের টকটা ওখানে শুধু ভাজা হয়েছিল, আর পালংয়ের সবজি, বাঁধাকপি আলু তরকারি, এই সমস্ত রান্না একটু করে হয়। 2 দিনে তো ভাত দেওয়া হয় বাইরের মানুষকে। আলু সেদ্ধ করা আছে একটু, আর আছে নিরামিষ টক, এটা আছে আলু, রাঙা আলু, বেগুন, টমেটো, এইসব কিছু দিয়ে একটা নিরামিষ টক। এগুলো সমস্ত ঠান্ডা না হলে ঢাকা দেওয়া হবে না। ভাতগুলোও তাই 2-3টে জায়গাতে ঢেলে এগুলো ঠান্ডা হবে, তারপর কিন্তু ঢাকা দিয়ে রাখা হবে। এতে দেখো ঝাল ঝোল টক যা করার ছিল সব করে সবকে একটু যখন বেশ একটু ভাপটা বেরিয়ে যাবে তখন সমস্ত গুটোপাটি করে রাখতে হবে। রাতে খাওয়ার পর ছাড়া এগুলো হবে না। সব খেয়ে গুটিয়ে আবার দেখো পরদিন সকালে, পরদিনেও তো অত দেরি হয় না, আর একটু বেশ তাড়াতাড়ি চলে আসে পুজো করতে। আর দেখো কালকে ষষ্ঠী পেতেছিলাম, এখানে লাগে
7টি বাঁশপাতা, দই, হলুদ, সিন্দুর কৌটো, আর থাকে কাজললতা আর তেল হলুদ। আর আজকে ষষ্ঠীতে দেওয়া হয় গোটা বেগুন, ভাজা কলাই, ভুজ্যতে যেগুলো দেওয়া হয়। আর আজকে কিন্তু সমস্ত বাসি জিনিস দিয়ে, বাসি যে ঘটিতে জল রাখা ছিল সেই জল, পুজো করার পর পেছাতে রাখা ছিল ফুল, সেই চন্দন, সেই কোষাকুষি, সমস্ত কিছু বাসি দিয়ে পুজো হয় আজকে মা ষষ্ঠী। তোমরা কেমন লাগলো দেখে বলো বন্ধুরা। আর কাদের কাদের বাড়িতে এমনি সরস্বতী পুজো হয়, ষষ্ঠী পাতা হয়, এগুলো জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমারটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো, সরস্বতী পুজো মানেই তো সবার আনন্দ, ছেলেদের। এখানে তাড়াতাড়ি ষষ্ঠী পুজো হয়ে গেল বলে ছেলেরা ওখান দাঁড়িয়ে আছে, আর মেয়ে বউরা একটু সব সকাল সকাল স্নান সেরেছে বলে সব রোদে বসে আছে। আর ছোটরা তো দৌড়াদৌড়ি করছে। এরপর 2 দিন তো বেরোতে পারিনি। আর আজকে সন্ধে দেওয়ার পর একটু যাব ঠাকুরগুলো দেখতে, যেগুলো কাছে কাছে হয়। দেখো নিজে হাতে ছোটরা কত সুন্দর করেছে, নিজের আইডিয়াতে কাগজ কাটা দিয়ে প্যান্ডেল সাজানো, মূর্তিটাও কত সুন্দর। এখানেও বেশ 2-5 জন দাঁড়ালে একটু দাঁড়ানো, গল্প কথা। আবার এখানেও লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে জায়গাগুলো। এই সরস্বতী পুজো হয়ে গেলে তো আবার অনেক দিন আর কিচ্ছু থাকে না, একদম চুপচাপ। আর এদিকে প্রচণ্ড গরমও চলে আসে। মা সরস্বতীর কাছে বইগুলো দিয়ে বাচ্চারা একদম নিশ্চিন্ত মনে ছোটাছুটি, কতই না আনন্দ ছোটোবেলায় সরস্বতী পুজোটা মানে। বেশ কয়েকটা ঘুরে ঘুরে দেখলাম, তারপর বাড়ি। আর সব শেষে বিদায় তো দিতেই হয়, তাছাড়া নতুন আসে না আর। এরপর সবার মন খারাপ। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে।